আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, আমাদের সংবিধান, আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, সেটাকে অবমাননার হতে দিতে পারি না, হতে দেব না। জামাত এটাকে টেস্ট কেস হিসাবে বা যুদ্ধাপরাধীরা একটি টেস্ট কেস হিসাবে নিয়েছে। আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা সহ আমাদের স্বাধীনতার যে অর্জন, সেই অর্জনগুলো নিয়ে বিভিন্ন জায়গা থেকে একটি মহল, একটি কুচক্রী মহল আমরা বলবো, যারা দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না, এরকম একটি মহল যারা স্বাধীনতার পরাজিত শক্তি, ৭১ যারা পরাজিত হয়েছে, যারা মীমাংসিত হয়েছে, সেই পরাজিত শক্তি আবার একটু একটু করে মাথা চাড়া দিয়ে উঠছে এবং তারা বিভিন্ন কোণা থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা বলছে। তারই অংশ হিসেবে তারা আমাদের জাতীয় সঙ্গীতকে এবং জাতীয় পতাকাকে খণ্ডিত করার যে ডাক দিয়েছে বা আহ্বান জানিয়েছে, আমরা সেটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে চাই এবং প্রত্যাখ্যান করার জন্য আজকে সারা দেশব্যাপী উদীচীর শিল্পী কর্মীরা রাস্তায় নেমে এসেছে। এই সমস্ত বিষয়কে হয়তোবা আমলে না নিলেও আমরা পারি, কিন্তু আমরা মনে করেছি যে এরকম ছোট ছোট ঘটনাকে দিয়ে তারা টেস্ট কেস শুরু করেছে এবং এটাকে আস্তে আস্তে তারা সামনে নিয়ে আসতে চায় এবং এটাকে আমাদের যে মূল অর্জন, সেই অর্জনগুলোকে ধূলিসাৎ করে দিতে চায়। আমরা এই ছোট ছোট ঘটনাকেই কোনোভাবেই ছোট আকারে দেখতে চাই না। এখন যারা সরকারে দায়িত্ব নিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে, তারা এটাকে খুব দৃঢ়তার সাথে নিয়ন্ত্রণ করবে, প্রতিহত করবে। যদি তারা ব্যর্থ হয়, অবশ্যই তাদের পাশাপাশি আমরাও রাস্তায় থেকে এই সংগ্রামকে বেগবান করে নেব এবং কোনোভাবেই আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, আমাদের সংবিধান, আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, সেটাকে অবমাননার হতে দিতে পারি না, হতে দেব না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেটাকে আমরা রক্ষা করি। আপনারা দেখেছেন এটি যে ঘোষণা দিয়েছে, উনি আমাদের ৭১ যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি গোলাম আজমের পুত্র। এখন সে হয়তো জামাতের মূল নেতৃত্বে নেই, কিন্তু গোলাম আজমের পুত্র, এবং তার মধ্যে দিয়েই জামাত এটাকে টেস্ট কেস হিসাবে বা যুদ্ধাপরাধীরা একটি টেস্ট কেস হিসাবে নিয়েছে এবং এরাই ক্রমান্বয়ে অন্যদেরকে সংগঠিত করবে এবং আমাদের স্বাধীনতার মূল্যবোধ এবং আমাদের যে অর্জন, সেই অর্জনগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্যে তৎপরতা চালাবে। আমরা এটিকে প্রতিহত করতে চাই। আমরা কোনো ক্রমেই আমাদের যে অগ্রসরমান যাত্রা, সেই যাত্রাকে থামিয়ে দিতে চাই না। একটা বিষয় আমরা খুব পরিষ্কার করতে চাই, জামাত রাজনৈতিক দল, একটা বড় শক্তি। উদীচী হয়তো সাংস্কৃতিক সংগঠন হিসেবে সেই তুলনায় সেরকম না, কিন্তু উদীচী শিল্পী গোষ্ঠীও সারা দেশব্যাপী তার কার্যক্রম করে এবং ওরা হয়তো তাদের স্বার্থের জন্যে তারা কাজ করে, উদীচী স্বার্থের জন্যে কাজ করে না। দেশের মাটি এবং মানুষের জন্য, মানুষের মনোজগৎকে বিকশিত করার প্রত্যয়ে কাজ করে এবং সারা দেশব্যাপী তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই কার্যক্রমকে পরিচালনা করে। এবং এর মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের জাতি উজ্জীবিত হবে, উদ্বুদ্ধ হবে এবং শুধুমাত্র তখন উদীচী একা থাকবে না, সারা দেশের মানুষ এই সংগ্রামের সাথে ঐক্যবদ্ধ হবে, একতাবদ্ধ হবে। যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, মাটির মানুষকে, প্রাণ প্রকৃতিকে ভালোবাসে, তারা প্রত্যেকেই এই আন্দোলনের সাথে সংহত হবে, যুক্ত হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।